বেনজির আহমেদ প্রায় ৩৫ বছরের চাকরি জীবনে তিনি ৫ বার বাহিনীর সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ মেডেল BPM লাভ করেন। র্যাবের সাবেক এই মহাপরিচালক সেরা করদাতা পুরস্কার এবং শুদ্ধাচার পুরস্কারও পেয়েছেন। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ একদিকে যখন অর্জন করে যাচ্ছিলেন মর্যাদাপূর্ণ পুলিশ পুরস্কার, অপরদিকে তখন তিনি ও তার পরিবার দেশের বিভিন্ন স্থানে কিনে যাচ্ছিলেন একের পর এক জমি এবং অন্যান্য সম্পত্তি। প্রায় ৩৫ বছরের চাকরি জীবনে তিনি ৫ বার বাহিনীর সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ মেডেল BPM লাভ করেন। র্যাবের সাবেক এই মহাপরিচালক সেরা করদাতা পুরস্কার এবং শুদ্ধাচার পুরস্কারও পেয়েছেন। তিনি ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ছিলেন। অবসর গ্রহণের ২ বছরেরও বেশি সময় পর চলতি মাসে ঢাকার একটি আদালত দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য বেনজির ও তার পরিবারের সদস্যদের সম্পদ জব্দ করার আদেশ দেওয়ার পর আবারও খবরের শিরোনামে এসেছেন তিনি। দুদকের নথিতে দেখা যায় বেনজির ও তার পরিবার ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে অন্তত ২০৪.৫ একর জমি কিনেছেন। এর মধ্যে ১১২ একর কিনেছেন তিনি পুলিশ ও র্যাব প্রধান থাকাকালে। এ পর্যন্ত তদন্তকারীরা ঢাকা, গোপালগঞ্জ, মাদারীপুর ও কক্সবাজারে তার এবং তার স্ত্রী ও ৩ মেয়ের মালিকানাধীন জমির সন্ধান পেয়েছেন। এর মধ্যে প্রায় ১১২ একর জমি তার নিজ জেলা গোপালগঞ্জে। পুলিশ সদর দপ্তর সূত্র জানা গেছে ২০১১, ২০১২, ২০১৪, ২০১৬ ও ২০১৯ সালে জঙ্গিবাদ বিরোধী অভিযান, রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবদানের জন্য BPM পুরস্কার পান বেনজির। পুলিশ সূত্র জানায় প্রতিবার BPM পুরস্কার অর্জনে তিনি একটি পদক, ১ লাখ টাকা এবং একটি সনদ পেয়েছেন। এছাড়া অতিরিক্ত হিসেবে প্রতিবার পুরস্কার প্রাপ্তির পর তার মূল বেতনের সঙ্গে ১৫০০ টাকা ভাতা যোগ হয়েছে। ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের DMP কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বেনজির। এর মধ্যে ২০১৩ সালে হেফাজতে ইসলামের বিরুদ্ধে অভিযান এবং রাজনৈতিক সহিংসতা দমন, পেট্রো বোমা হামলা দমন ও হোলি আর্টিজানে জঙ্গিবাদ বিরোধী অভিযানে নেতৃত্ব দেওয়ার কারণে বেনজিরকে BPM পুরস্কার প্রদান করা হয়। ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক DG হিসেবে দায়িত্ব পালন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ তাকে ২০২০-২১ সালে শুদ্ধাচার পুরস্কার দেন। অথচ দুদকের তথ্য অনুযায়ী তিনি ও তার পরিবার ২০২০ ও ২০২১ সালে প্রায় ৮৭.৯ একর জমি কিনেছিলেন। শুদ্ধাচার পুরস্কারে একটি সনদপত্র, একটি ক্রেস্ট এবং ১ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ দেওয়া হয়। ২০২২ সালের জুনে পুরস্কার পাওয়ার পর বেনজির ঘোষণা দেন যে তিনি তার পুরস্কারের অর্থ সিলেট ও সুনামগঞ্জে বন্যার্থদের সহায়তার জন্য দান করবেন। ২০২১ সালে বেনজিরকে সেরা করদাতা নির্বাচিত করে জাতীয় রাজস্ব বোর্ড। সে সময় তাকে সেরা করদাতা হিসেবে মনোনীত করা হয়। ওই সময়ে তিনি ও তার পরিবার ১৩৮ একরেরও বেশি জমির মালিক ছিলেন। এসব বিষয়ে বক্তব্য জানতে গত দুদিনে বেনজিরের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে জানতে চাইলে